মরবে ভাই আমার, তোর কি হলো খুলে বল। নাই জানি নাই জানি ভাই। তোমাদেরকে বলছি দাদারা, ভাইরা, বন্ধুরা, সবাই এখানে উপস্থিত আছে, সবাইকেই বলছি কি আজ আমাদের কালকুতু দাদার শুভ বিবাহ। তাই বলে কি বন্ধুরা, তোমরা সবাই বিকাল বেলায় আমাদের বাড়িতে যাবে আর ভোজটা খাবে দাদারা, আর বাড়ি থেকে চলে আসবে। তাই বলে কি আর বিলম্ব না করে আমি জলদি করে উপর করে দিয়ে যাই খবরটা গল্প ছেড়ে দিই, তারপর বেয়াদারটা দিয়ে বাড়ি থেকে চলে যাবো। বলি ছেলেরা, তোদেরকে বলছি শুনেলে, বিকাল বেলায় যাবি আর পেট ভরে ভোজটা খাবি আর গল্প বেহাদার দেখে নিবি, মাঠ গানটা শুনে নিবি, আসবি বাবু মন রায় বলে। আমি এখন আসে আমার দাদা গুজরে আমার সাথে হাসতেছিল, কোথাও কাছে কোন ভাটি সালে বসেছে নাকি একটু সন্ধানটা নিয়ে নেবো মনে, তারপরে দু একটা বিহার গীত শোনাই আর আমি বাড়ি চলে যাবো। ভালো বলি দাদু বলি গুজরাকে দেখেছিস? নাই তো কি এ দাদু, নাই তো কি? হয়তো ঠিকই আছে দাদু, আমি ঠিক আছে দেখছি আমার দাদা বটে, খুঁজে দেখি একটু, হয়তো ঠিক আছে দাদু, সুখে থাকো, বড় থাকো। বলি কোন ধারে গেলে ভাগ্যটা দেখো না, কি ভাগ্য খারাপ দাদা, কি বলবো, খুঁজে খুঁজে পরিষ্কার হয়ে গেল। আসে তো ভালোই, তা না হলে আমি একাই বিহাদারটা সঙ্গ করে চলে যাবো, তখন বুঝতে পারবে। বলে কি হলি রে সাবলা, এমন গুজরা 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 করে হামলা শিখে নেবে। বলি হে রে ভাই, তোর কি একটু কাণ্ড গান আছে কি নাই? তো হলো ওটা বলবি তো না, বলবি তো না। বলি না সাধনা তোমায় কালকে তো ফুল্লরা বসে অপেক্ষা করছে, সবাই এসে পৌঁছে গেছে, নাকি এই কালীদের স্বভাবটা কোনদিন আর গেল না। একটু গেটটা ছাড়বে না তারা? বলে শুনে দাদা, সবাই এসে পৌঁছেছে কিন্তু কালীদের এখনো পৌঁছলো। এই তো এই তো এই তো বলে দাদা শুনে কুলির মনে বাজনাটা মনে হতো শোনাতে। তো বলে কি দাদা, দেখ দাদা কালকে তো দাদার বিহা বলে কোথায়, তাই আমি যাই কালীদিকে বলি যেন কুলির মোড়া থেকে বাজনাটা বাঁধা এরকম কাজ করে দিয়ে আসে। অরে ভাই জলদি করে যা আর কালীদিকে ধরে নিয়ে চলে আসছে। আমিও কম লই, তোদেরকে আমিও কি বলছি, তোরা কি মনে ভাবিছি? হ্যাঁ শুনেলে আমার নাম মোটে সাবলা, এই বিহা করার সব দায়িত্বটা আমার উপরেই রাখা আছে। আমি শুনেলো বাবুরা, আমি একখানা গান গাইয়ে পরিবেশন করি, শোনাবো। গানটা তালে তালে যদি বাজনাটা বাজাতে পারিস তো ভালোই, তা না হলেই সকালবেলায় সাবলার খেলটা দেখতে পাবি বাবু, তোদের পয়সাটা থেকে যখন দিন সেটা ঢুকাই দেবো, তখন বুঝতে পারবি সাবলা কেমন চিজ বটা। হ্যাঁ চল বলি আর কইতে গেলি তোদের পুলিশ, বারে বারে চল বলি চল বলি আর কইতে গেলি তোদের পুলিশ। আর বাইঠা তো কুলির বিহাটা আর কি এই চুল বলি
অবলি ভাই ধান কুলের বিধান অতকে শোনাচ্ছে নাই সঙ্গতা অতকে শোনাচ্ছে না শোনা আর নাচে নাচে যাচ্ছি আমি না না আমার বলতে তো লোক নাই মনে হচ্ছে ভর্তি লাগবে নাকি ভাই আমার যার পক্ষে দেবো নাকি আমি চলে যাবো এই সাবলা এদিকে অল্প একটু গল্পটা রয়েছে বুঝে দাদা নাচ গান অল্প হইলেও বাকি রইল বিহাদানটা দেখে দাদা সবাই এসে পৌঁছেছে কিন্তু কি বলবো কিন্তু ঠাকুরটা এখনো আসে বলছে না তাই বলছে কি দাদা আমি চললাম ভক্তাদের বাড়িতে এই বিহাগল্পি গল্প নজর রাখবি মার আমি এখনো যাচ্ছি আর ঠাকুর মশাইকে হড়হড় করে ধরে নিয়ে আসি যার ভাই আমার সনাতন ভাই জলদি করে ঠাকুর মশাইকে ধরে নিয়ে আসবি তোমাকেই বলছি বদমাস করো না জানো না এটা জাতা ঘরের বিহা লই বেদ ঘরের বিহা বলে যদি বদমাস করো না তো জানো না কি করবো ভাই ভালো দেখে যাবো তোমার তোমার বলে শুনে নাও ঠাকুর শোনো এই পাশ থেকে এসো চলো চলো উচ্চপথ সাধারণ চলো হয়তো কালা কিন্তু ফুল্লরা বসে অপেক্ষা করছে জলদি করে হাতানটা পার করে দাও তারপরে তোমার সাথে গল্প করবো বারে সাবলা এখন বিহার কথা বলছি আর একটু আগে কি বলতেছিলিস আমার বইটারও ছেড়ে দেবো বাবা তোরা কি মনে ভেবেছি ঠাকুর যাত্রায় তোরা কি আমাকে কি একটু বকাবাই বাবা এ ঠাকুর শোনে লাও ঠাকুর তুমি আমার দাদু হতো তোমার সাথে আর কি করবো না তো কার সাথে করবো তাই বলে কি ঠাকুর চলো ঠাকুর ছাদনা তোলা দিকে চলো জলদি করে বিহারটা পার করে দেবো অত চলে সাবলা চলবে বলি কই গো কোনার মাই ওই দেখি বাচ্চা কি তোমাদের সারা জমাচ্ছে এ ঠাকুর শ্বশুর হ্যাঁ দেখো তোমার উপরে আমরা অনেক ক্ষীণ ধরে বসে আছি এ মা
আছে যখন বসেছি তখন আর বসতে হবে না মা। দেখি তোমার কি কি সরঞ্জাম আছে, জলদি করে তোমাদের কি বলবো কাজটা পার করে দেবো আর বাড়ি চলে যাবো। অথা শ্বশুর হাইটে গোলাও, ওই দেখি কি কি সরঞ্জাম আছে। আচ্ছা, এই হলো ফুলের মালা আর এই হলো পুষ্প, ঠিক আছে মা? এইগুলা দিয়ে আমি আমার কাজটা শুরু করে দেবো। ঠিক আছে, তোরা বসো, চুপচাপ শোনো, বিহারানটা অল্প দেখিয়ে দাও। ওম বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী হরি শ্রী হরি শ্রী হরি। যদি তাদের চুমা হয়েছে তো বাবাকে যেন বিদায়টা দিয়ে দেয়। আমি কোনো মাসির বাবু কি বলে বিরাট ঠান্ডা পড়েছে ভাই, বাবা কাপিস না বিহাদানটা হয়ে গেছে। কইনার মাকে বলবি যা জলদি করে তাদেরকে যেন বিদায়টা দিয়ে দেয়। আমি এখন আসিনি, আমি এখন মনে তুমি জানো এবার আমরা ঠিক সামলাইলো আসিনি সামলা, আমি চললাম, আমি চললাম। এই ঠান্ডার দিন বিহার ঘোরা ওরা কি বলবো, কি করবো? দাদার বিহা বলে কথা, মা আসে তো চলবে না। তো বলো এ দাদু বাবু তুমি কি বলছো? এগো এই কন্যার ভাই শুনে নাও, জাপা বলবে দাদু বলে এত লোকের মাঝে অপমান করো না। আমি বড়ার ভাই বলি আমার একটা প্রেস্টিজ বলে আছে না, তো এ বাবু তোরা কি বলছো বলো না? বলে শোনো গো কন্যার ভাই, তোমাকেই বলি যদি তোমাদের জমা হয়েছে জলদি করে আমাদেরকে বিদায়টা দিয়ে দাও, আমরা বাড়ি চলে যাবো। এ বাবু শুনে নাও, এইদিকে শুনে পাশ দিকে আসো আসো। এই দেখো আমরা তোমাদের শুরু করছি, জমা হলেই তোমাদেরকে বিদায়টা দিয়ে দেবো। হগো ওইটাই তো তোমাকে বলছি, তোমাকেই তো বলছি। ঠিক আছে তোমরা তাহলে বসো, আজ দেখো আমরা জমাছি, জমা হলেই তোমাদেরকে বিদায়টা দিয়ে দেবো। ওই ছটকি করতে গেলে না জলদি করে জমা দেবো, দেখছো না বড় ভাই
কেন মরবি ভাই আমার? তোর কি হলো খুলে বল। না জানি এতক্ষণে তোর প্রবলেমটা আমি বুঝেছি। তার মানে তোকে বিহা হতে পারেছে। বাবা বাবা বলে শুন, আমি দেখেছিস এদিকে ভাড়া কন্যাটার সঙ্গে দুটা লোক দেখেছে। যাই এদিকে ভালো থেকে ভালো নিতে পারে। আগে গায়ে নাম 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 আমি চললে চলবে হাটাকে বুঝতে পারবে। যাবো হ্যাঁ আমি যাচ্ছি, তুই থাকে খাই তবে নাম কথাবার্তা চালাবো। তার তুই বসে বসে গান, আমি চললি। হ্যাঁ নাই আমার জীবনটা হতে যাতে পারে। বাবা বাবা বলি দাদা দাদা কি রে দাদা কেন গল্পটাকে গল্প করব? বারো 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 বারে সাবধানে কথা বলার সাহস ভাই আর বলছে বিহা করবো। বাবা বাবা ঠিক আছে, তুই যখন আমার ভাই হয়ে বলছি তখন তোর কথা আমি জানবো। একবার আমি দেখি দেখে একটু মজা যাচ্ছে তোর। বলি এই শোনো না মাইরি, কি বলছো? বলি শোনো, তুমি কোন আমার বহিনটা বোঝানো হতো। কি বলছো? দেখো ঢাকলা ঢাকলি করো না, তোমাকে আমি এত নরমের কথাবার্তা করছি আর তুমি কি বলবো ঢাকলায় আমাকে সই করে দিচ্ছে একেবারে। কত বলো কি বলছো? বলছে কি তোমার জন্য আমার ভাইয়ের বড্ড পছন্দ হয়েছে। হয়তো কি হয়েছে বলবে তো না? বলছে কি তোমাকে না আমার ভাই বিহা করবো বলছে। এই ডার্লিং এদিকে শোনো না, মারি ভয়া কি বলছিল? বলে শোনো শোনো, বলছে কি বিরাট ব্যাপার। বলে শোনো কি করছো গো? বলে শোনো তুমি তোমার সাথে একটু আমার কথা রয়েছে। বলছি তুমি কোনাটার বহিনটা বলো আর আমরা বলছি গল্প ভাড়াই নিয়ে আছি। তার মানে তুমি তো আমাদের সাঁঘাতে লাগবে। তো এ সাঁঘা বলো বলো এ মারি ভয়ার তোমার তখন থেকে কি বলবো? এ মারি বড়াই দেবো
এসে ছাড়া হয়ে আমার এসে তোমার ঘুরে না সাঙ্গা এসে মরে যাবো আমি তোমার বিয়ে করবো হে উঠো আরে কথা হবে আরে কথা হ্যাঁ হয়েছে বলে শোনো এই তোমাকে বলছি শোনো 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 বলে এ সাঙ্গা রাগায় তো সাঙ্গায় আজকে তোমার সঙ্গে অল্প গল্প রয়েছে বুঝে দেখো সাঙ্গায় এত বড় বিহাগর পাইয়া গেল আর বিহাগরে যদি নাচ গান না হয় তাহলে কেমন হয় সাঙ্গায় তাই বলছে যে সাঙ্গায় বিহাগ তো আমি তোমাকেই করব তার আগে খানা গান গাহি অল্প নাচ গানটা করি আর চলো যাই বাড়ির দিকে ভোজটা পাকাতে হবে ওই আগে অনেক দেরি হয়ে গেল সাঙ্গায় হয়তো বলো 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 জলদি করে বলো তুমি এটা কি করলে তোমাকে তো গানটা বলতে বললি হয়তো শোনো 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 এগো বাসি ভাত পিয়াজ কাটা আর মরিচ ও আমরা সারা সারা রসুন পোড়া মারি ভয়া তো কটু কথা গাঁটার এক করে সোনা গিয়ে দিকে পাল দিয়ে দেখাই চিকন চাপা ওঠে দেখাই চিকন চাপা তোমার ভিতরে আছে সাগাতে ছ